আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, প্রতিনিয়তই ফেসবুকের মধ্যে নতুন নতুন আনন্দ এবং নতুন নতুন কিন্তু দুঃখও আছে। তো সেটা কি, ফেসবুকে নতুন নতুন আপগ্রেড আসে, আমাদের জন্য সহজ করে, পাশাপাশি এখানে কিছু মানুষ মিস ইউজ করে, যার কারণে পরবর্তীতে ফেসবুক আরও কঠোর হয়ে যায়। তো আজকে কথা বলবো ফেসবুক পে আউটের একটা সমস্যা নেই। যদি আপনার পে আউট থাকে তো আমি বলবো এই মুহূর্তে আপনি পে আউটে চলে যান, গিয়ে একটু চেক করেন যে বর্তমান আপনার পে আউটের কী অবস্থা। যদি না হয় তাহলে আমার কাছে যে স্ক্রিনশটটা এসেছে সেটাও আপনারও হতে পারে। এখানে একটা লক্ষ্য করেন, রিসেন্টলি কিন্তু এই পপ আপটা প্রচুর পরিমাণ মানুষের পে আউটে এসেছে এবং অনেকেই কিন্তু পেরেশানি যে এই পপ আপটা আসার কারণটা কী। কারণ আমার পে আউট তো অলরেডি ভেরিফাইড করে রেখেছি, তারপরেও এই পপ আপটা কেন চাচ্ছে, কী জন্য আসলো, বিস্তারিত কথা হবে। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। কারণ আমি বেশ কিছুদিন লক্ষ্য করলাম, বিগত আপনারা অনেকেই জানেন 5-6 মাস ধরে কিন্তু অনেকেরই ফেসবুকের পেমেন্ট নিয়ে বহুত পেরেশানি হয়েছে। অনেকে পেয়েছে, অনেকে পায় নাই। তো আমার কাছে বেশ কিছু স্ক্রিনশটও আছে, আমার কাছে এসেছে যে ভাই আমার পেমেন্ট কিন্তু হোল্ড হয়ে গেছে, আমার পেমেন্ট কিন্তু আমি পাইনি, ইত্যাদি ইত্যাদি এরকম আছে। তো এখন কথা বলবো মূলত যে এই পপ আপটা যাদের এসেছে তারা কিভাবে সমাধান করবেন, আর এটা কি কি কারণবশত আসতে পারে, আর এটার জন্য যাদের এখনও আসেনি তারা কীভাবে সতর্ক থাকবেন, পুরো বিস্তারিত কথা হবে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, যদি আপনার ধৈর্য থাকে আর যদি আপনার প্রয়োজন মনে করেন তো আমি মনে করি অনুরোধ করবো যে ভিডিওটা কমপ্লিটলি দেখেন। তার আগে আমি একটু বেশ কিছু দেখাতে চাই যে স্ক্রিনশটটা অলরেডি এসেছে, এইটার কারণেই কিন্তু এইগুলো হয়েছে। এখানে যদি লক্ষ্য করেন, এখানে যদি একটা লক্ষ্য করেন, এটা যদি লক্ষ্য করেন, এরকম লক্ষ্য করেন, এরকম অসংখ্য প্রবলেম ফেসে আছে এইসবের জন্য। কারণ আপনারা অনেকেই জানেন যে আমরা অনেকেই আছি 5 বছর 7 বছর ধরে আমরা ফেসবুকের মধ্যে কাজ করি, প্রতি মাসে 200, 300, 500 এমনকি $1000 প্রতি মাসে আর্নিং করি। কিন্তু এমন মানুষ আছে 2 মাস 3 মাস আসার পরে তারা কিন্তু প্রতি মাসে $10,000, $15,000, $20,000 আর্নিং করে। এখন অনেকের জানা ইচ্ছে থাকে ভাই এটা কীভাবে হয়, কারণ কিছু মানুষ এই প্ল্যাটফর্মে মিস ইউজ করে, যার কারণে অনেক রিয়েল ক্রিয়েটরের কিন্তু এই প্রভাবটা পড়ে। আপনারা অনেকে এই বিষয়টা জানেন যে আপনার আর্নিংটা রিসেন্টলি কিন্তু 2-3 মাস ধরে আর্নিং একটু বেশি হয়ে গেলে পেমেন্ট হোল্ড হয়ে যাচ্ছে, লেট হচ্ছে, দেরিতে দিচ্ছে, এমনকি পে আউট ডিসেবল করে দিচ্ছে, রেস্ট্রিকশন করে দিচ্ছে ইত্যাদি, এরকম অনেক প্রবলেম আছে। তো তার গল্পই কিন্তু এটা যে আপনার পে আউট ভেরিফাইড থাকার পরেও আপনার কাছে আবার ডকুমেন্টস আসছে, দেখতে চাচ্ছে যে ইনি রিয়েল ইউজার কিনা। কারণ কি, ফেসবুক নিজেও বুঝতে পেরেছে যে আমাদের এই পদক্ষেপে অনেক রিয়েল ইউজারেরও কিন্তু প্রভাব পড়তেছে এরকম। তার কারণে এই প্রভাবটার জন্যই কিন্তু এই যে ভেরিফাইড ডকুমেন্ট টু রিসিভ পে আউটস এই জিনিসটা আসতেছে। এইটা আসলে বুঝতে পারলেন যে এইটা কী জন্য দিচ্ছে, একটু ফেসবুক আরও যাচাই বাছাই করতে চাচ্ছে, এর জন্য দিচ্ছে। আমরা বুঝতে পারলাম যে এই পপ আপটা কেন আসতেছে। এখন বলবেন ভাই এর সমাধান কী? এখন আপনার এটা এসেও থাকতে পারে, নাও আসতে পারে, কিংবা আবার পরবর্তীতে আসতেও পারে। তো এটা সমাধান হচ্ছে যখনই আপনার এই পপ আপটা আসবে এখানে 3টে স্টেপ আপনাকে গ্রহণ করতে হবে, 3টে স্টেপ। তো 3টে স্টেপ গ্রহণ করার আগে আমাদের আরও বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে এই মুহূর্তে। কি, আমরা যখন ফেসবুকে কোনো মনিটাইজেশন টুলস পাই, আমরা যখন অ্যাপ্লাই করতে যাই তখন খেয়াল রাখতে হবে আপনি যে পে আউটটা তৈরি করবেন সেই পে আউটটা যেন লিগ্যাল হয়, রিয়েল হয়। অর্থাৎ আপনি যাত্রার নামে যেন পে আউট বানাবেন না। পে আউট বানানোর আগে সবসময় খেয়াল রাখবেন যে নামের ভোটার আইডি কার্ড আছে, যে নামের ব্যাঙ্ক ডিটেলস আছে তারই কিন্তু দিবেন, এবং সে আপনার কাছে আছে এমন মানুষের নামেই কিন্তু পে আউট বানাবেন। কারণ আপনারা অনেকে জানেন যে আমরা কিন্তু হাজার হাজার পে আউট বানাতে হয়, কারণ একটা পে আউটে অনেক সময় হয় না। তো হাজার হাজার পে আউট যখন বানানো হয় সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে পে আউটটা আপনি বানাবেন সেই পে আউটটা রিয়েল ইউজার। কারণ কি, এখানে যে 3টে স্টেপ বলবো সেই 3টে স্টেপের মূল বিষয় বুঝতে পারবেন। কারণ আপনি র্যামডাম যার নামে এই পে আউট বানাবেন পরবর্তীতে তার ডকুমেন্টস দিতে পারবেন না, আপনার পে আউটের আর্নিং কিন্তু এরকম হোল্ড হয়ে যাবে, রেস্ট্রিকশন হয়ে যাবে, কিচ্ছু করতে পারবেন না, পরবর্তীতে শুধু কষ্টই পাবেন। ওকে, তো মূল কথা এখানে 3টে স্টেপ গ্রহণ করতে হবে। 3টে স্টেপ কি শর্টকাটে বলে দিই, আপনি এটা আপনার জন্য খুবই ইজি হবে। 3টে স্টেপ আপনাকে খুব ইজিভাবে বুঝতে চাচ্ছি। ওকে, এক স্টেপ এটা এবং ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করব 3টা। তো 3টে স্টেপের মধ্যে প্রথম স্টেপ, অর্থাৎ আপনি যখনই এই ভেরিফাই ডকুমেন্টসে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, তখন আপনাকে 3টে স্টেপ গ্রহণ করতে হবে, 3টে স্টেপ ফুল করতে হবে। 3টে স্টেপের মধ্যে প্রথম যে স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ। তো প্রথম স্টেপের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে আপনার ভোটার আইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট এবং আদার্স আর কিছু আছে, এইগুলো আপনাকে সাবমিট করতে হবে। কোন নামে? যে নামে অলরেডি আপনার পে আউট বানানো আছে। অর্থাৎ আমার পে আউটটা সম্রাট জিকো নামে আছে, তো সেম সম্রাট জিকো নামে, এবং সম্রাট জিকো নামের মধ্যে যে ডেট অফ বার্থ আছে, জন্ম তারিখ আছে, সে সেম থাকবে। সম্রাট জিকো নামে ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেটা হবে সেম মিল থাকবে।
ওকে। দ্বিতীয় নম্বরে আসবে আপনার ব্যাংক ডিটেলস। ব্যাংক ডিটেলস মানে আপনাকে বিগত অর্থাৎ পিছের 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। অর্থাৎ আপনি 6 মাস আজকের মনে করেন যে 11 তারিখ কিংবা 10 তারিখ, তো এখান থেকে আপনাকে আরও পিছে, অর্থাৎ এটা হচ্ছে কি আগস্ট, তার মানে আপনার মে, এপ্রিল, মার্চ থেকে আপনাকে বিগত 3 মাস কিংবা নর্মালি 6 মাসের আপনার ডকুমেন্টস ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে সাবমিট করতে হবে দ্বিতীয় নামে স্টেপে। এই ভেরিফাইড ডকুমেন্টে যাওয়ার পরে 3টে স্টেপ দেবে, 3টে স্টেপ আপনাকে খুব কমপ্লিটভাবে ক্লিয়ার করতে হবে। সব হুবহু মিল থাকতে হবে। যদি সব কিছু হুবহু মিল না থাকে তাহলে কিন্তু আপনার এই পে আউট কিন্তু শেষ, অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু আর্নিং দিতে পারেন না। কারণ কি এটা কিন্তু এইভাবেই থেকে যাবে, আপনাকে পেমেন্ট দিবে না, পেমেন্ট হোল্ড হয়ে থাকবে, এইভাবে আটকে থাকবে যতক্ষণ আপনি পে আউটটা ঠিক করবেন না। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে 3 নম্বর আছে, সেই 3 নম্বরে আছে আপনি যে সম্রাট জিকো নামে আইডি সাবমিট করলেন, ব্যাঙ্ক ডিটেল সাবমিট করলেন, এই সম্রাট জিকোর আইডি কার্ডে কিন্তু সম্রাট জিকোর ছবি আছে। সেই ছবি কিন্তু এখানে আসবে। কিরাম, এখানে কিন্তু আপনার ক্যামেরা ওপেন হবে, আপনার মোবাইলের ক্যামেরা ওপেন হবে, সেখানে সরাসরি আপনাকে আপনার ফেস দেখাতে হবে, ফেস ভেরিফিকেশন হবে। অর্থাৎ প্রথম স্টেপে সম্রাট জিকোর আইডি দিলেন, সেই আইডি কার্ডে তার ছবি আছে, ব্যাঙ্ক ডিটেলসে তার ছবি না থাকতে পারে, কিন্তু এখানে সেলফির এখানে, অর্থাৎ আপনার সেলফি দিতে হবে। সেলফির এখানে কিন্তু সরাসরি আপনাকে ক্যামেরার সামনে আপনাকে দেখাতে হবে। এখন এমন একটা মানুষের দিয়ে আপনি পে আউট বানাচ্ছেন, সে আপনার কাছে নেই, কোথাও নেই, তাহলে কিন্তু বিপদের কোনো শেষ নাই। ওকে, তো বিষয়টা আমি খুব ইজি, খুব ক্লিয়ারভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। যাদের এসেছে তারা এই স্টেপগুলো কমপ্লিট করে ক্লিয়ার করে ফেলান, আলহামদুলিল্লাহ। যাদের আসেনি তারা কিন্তু অবশ্যই চাইলে আপনি কিন্তু এগুলো আগের থেকে সংশোধন করে রাখতে পারেন। কারণ যে কোনো সময়, কারণ সামনে ফেসবুক চাচ্ছে আরও অডিয়েন্স এখানে আসুক, মানুষ এখানে কাজ করুক, তো যত সুযোগ করবে তখন কিন্তু অসুবিধাও তৈরি হবে। কারণ আপনি আমি হয়তো অনেকেই আছে রিয়েলভাবে কাজ করতেছি, কিন্তু এখানে কিন্তু অনেক মানুষ আছে যারা মিস ইউজ করে, এক দিনে কিন্তু $1000 লোড করে ফেলায়। ওকে, এরকম প্রবলেমের কারণে ফেসবুক নিজেও কিন্তু অনেকবার জরিমানা দিয়েছে, আপনারা অনেকেই জানিয়েছেন। তা ফেসবুক চাচ্ছে সবাই আর্নিং করুক, কিন্তু লিগালভাবে। ওকে, লিগালভাবে। তো স্টেপগুলো হয়তো বুঝতে পেরেছেন, তারপরে আরেকবার রিপিট করি। ওকে, 1 নম্বর আছে আপনাকে আপনার পে আউটে যে নাম আছে সেই নামের ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট দিতে হবে সেম নামে। দ্বিতীয় নম্বর আছে আপনাকে আপনার ব্যাংকের লাস্ট 6 মাসের স্টেটমেন্ট এখানে সাবমিট করতে হবে। তৃতীয় নম্বর আছে আপনাকে সরাসরি সেলফির সামনে এসে আপনাকে ছবি তুলতে হবে, অর্থাৎ ক্যামেরা ওপেন হবে, সেখানে সরাসরি আপনার ছবি উঠবে, সেলফি দেবে। এই 3টে ভেরিফাই যদি একদম হুবহু কমপ্লিট করতে পারেন, যদি কোনো গড়মিল না থাকে, তো 110% আপনার এই ভেরিফিকেশন যে প্রবলেমটা 110% সলভ হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনাদের বুঝতে পেরেছি। ভিডিও ভালো লাগলে, ভিডিও ইনফরমেশনফুল মনে হলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন আমাদের ভিডিও পাওয়ার জন্য। এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই করে রাখবেন, যাতে করে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি নেক্সটে ভিডিও বানাতে পারি। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।